আজকে মা ভার্সেস আমি দুইজন মিলে আজকে ২ রকমের মাংস করছি। চলো তাহলে ব্লগটা ১ম থেকে শুরু করি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ব্লগটা শুরু হয়েছিল চিকেনের দোকান থেকে। আমি নিয়েছি একটা বড় দেখে মাজার বোতল, আর এদিকে নিয়েছি একটা কুগমির হলুদ গুঁড়ো। দুটো দোকান একসাথেই, মাংস আর ভুসিমাল, তাই আমি দুটো কাজই করে নিলাম। বাড়ি এসে দেখছি মা এদিকে পটল ভাজছে, আর বাবা এখনও মুড়ি খায়নি, তাই পেঁয়াজি দুটো গরম করে দিচ্ছে। ওগুলো বাড়িতেই বানানো, আমাদের যতবারই খাবার খাওয়া হয় ততবারই গরম করতে হয়, এই এক জ্বালার ব্যাপার। আজকে ২ রকমই মাংস হচ্ছে, চিকেন আর মটন দুটোই। ছোটো থেকে এরকমই হয়ে এসেছে, সাথে আবার মাছও। আমার ভাই একদম খাসি মাংস খেতে পছন্দ করে না, খায় না, সেই জন্য ভাইয়ের জন্য এসেছে চিকেন, ব্রয়লার মাংস। আর আমার ঠাকু আবার ব্রয়লার মাংসও খায় না, তার জন্য এসেছে মাছ। আমাদের বাড়িতে খাওয়ার ঝামেলাটা বেশি, আর একটু মটন হলে আরও বেশি ঝামেলাটা মায়ের বেড়ে যায়। আজকে সেই ঝামেলাটা একটু কমানোর জন্য মাকে বললাম চিকেনটা আমিই করি, দেখা যাক কেমন হয়েছে। সচরাচর রান্নাবান্না আমি করি না, এখন আমার সেরকম প্রয়োজন পড়েনি, তাই সেরকম গুরুত্ব দিয়ে শিখিও নি। যখন প্রয়োজন পড়বে নিশ্চয়ই মনোযোগ দিয়ে বাকি কাজটুকু ঠিকমতো করে নেব। যেইটুকু খামতি আমার মধ্যে আছে আমি চেষ্টা করব সেইটুকু পূরণ করে নেওয়ার। বাবা ওইদিকে ডাইনিং টেবিলে কিছু খটখাট করছিল, পরিষ্কার করছিল হয়তো। আমাকে একটা জল বোতল আনতে বলল, আমি ওটা পৌঁছে দিলাম। বসে থাকার মানুষ আমার বাবা না। এদিকে মাংস শুরু হয়ে গেছে, এদিকে আমি একটু করছি, আর এদিকে মা করছে মটনটা। মটন-ফটন তো আমি করবই না, বাপরে! বিরাট ভয় লাগবে আমার। এদিকে রান্না চলছে, তেলটা আমি খেতে একদম পছন্দ করি না। আর এইদিকে মাংসের মধ্যে যে পরিমাণে চর্বি, জানি না কীভাবে খাবো। আমি করছি চিকেনটা, আবার ভাই খাবে এটা, সেদিকে আমার আবার টেনশন হচ্ছে। উল্টোপাল্টা কিছু হয়ে গেলে আমাকে তো বাঁচাবে না ও আর। মটন আমার ভীষণ পছন্দের, ভীষণই। আজকে তো খাওয়া-দাওয়াটা পুরো জমেই যাবে। এইদিকে আমি তেল পছন্দ করি না, কিন্তু আমি যে রান্নাটা করছি তার মধ্যে আবার তেল হয়েই গেছে। আমার মনে হচ্ছে একটু বেশি, বেশি তেল লাগছে। তেল আমি একদম পছন্দ করি না, একদমই ভালো লাগে না আমার তেল। তো আমি যখন রান্না করি একটু বেশি করলে তেলটা হয়ে যায়। নিজের মতো করলে আমি একদমই কম দিই, কিন্তু ভাই যেহেতু খাবে একটু তেল দিয়েছি। এদিকে মা ভার্সাস আমি চলছে ২ দিকে। ফাইনালি আমাদের রান্না হয়েছে। এটা করেছি আমি, যেটার উপরে চর্বি থাকাতে তেলটা আরও বেড়ে গেছে। এটা চিকেন। এদিকে করেছে লাল, লাল মটন, যেটা লাল, লালটা দেখেই আমার খুব বিরক্ত লাগছে। কিন্তু আমার মা বেশ সুন্দর রান্না করে হালকার মধ্যে। তারপর সন্ধ্যাবেলা খেয়ে নিলাম আমার ফেভারিট একটা আইসক্রিম। এগুলো আমার হেভি লাগে খেতে, ভীষণ ভালো লাগে। এখন আর কর্নেটো খাই না। তারপরে আমার পেট ভরল না, তাই আমি ম্যাগি নিয়ে বসে পড়েছি। গুলটু আর আমি মিলে এখন খাবো। গুলু হচ্ছে আমার দাদার মেয়ে। যাই হোক, ও সারাক্ষণ আমার কাছেই থাকে, তো আমি আর ও মিলে এটা এখন খেয়ে নেবো। আজকের ব্লগটা সেরকম হলো না, হিজিবিজি করে শেষ করে দিয়েছি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, ল্যাদখোর মানুষ, সারাক্ষণ অত ভালোভাবে ব্লগগুলো এডিট করে দেওয়া হয় না। চলো তাহলে, অনেক বকবক করে ফেলেছি, আজকের মতো আসি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টাটা।